নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আমাদের এই পক্ষের বিষয় বিসর্জন। হ্যাঁ, নেপথ্যে আজ ঢাকের বাদ্যি, কারণ এই সবেমাত্র আমরা বিজয়া পেরোলাম। আপনাদের সবাইকে শুভ বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠানের 48তম পর্ব। এই পক্ষের বিষয় বিসর্জন। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে মালবিকা দত্ত এবং বিদিশা। আপনাদের চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। চলুন চলে যাই আপনাদের চিঠিপত্র নিয়ে। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। আমার বাবার সবথেকে ছোট কাকা, আমার ছোটদাদু, খুব ভালো বাঁশি বাজাতেন। তখন বছরের বিভিন্ন দিনে আমাদের এলাকায় প্রভাত ফেরি লেগেই থাকতো। সেসব প্রভাত ফেরিতে একখানি ম্যাটাডোরের উপর টুলে বা সাদা চাদরে বসে ছোটদাদু দেশাত্মবোধক গান বা রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে বাঁশি বাজাতেন। মঞ্চে কোনো অনুষ্ঠান হলেও তার ডাক পড়ত। নানা রকমের, নানা বর্ণের সেই সব বাঁশিগুলোর উপর আমার ছিল খুব লোভ। বিজয়ের পর প্রণাম করতে গিয়ে আমি সেই বাঁশিগুলো ঘাঁটলে মা বকতেন। দাদু বলতেন, দেখুক বৌমা, কিছু বলো না, এই করেই তো নাতিবাবুর আগ্রহ বাড়বে। ছোটদাদু বছর 15 আগে চলে গেলেন। ইদানিং যোগাযোগ কমে গিয়েছিল। যেদিন মারা গেলেন গেছিলাম। আমার চোখ সবার আগে সেই বাঁশিগুলোর প্রতি পড়ল। ছোটদাদুর খাটের পাশে একটা বড় বালতিতে বাঁশিগুলো রাখা। ধুলিমলিন আধফাটা সেই বাঁশিগুলি দেখছি দেখে দাদুর ছেলে চঞ্চল কাকা বলল, বাবা ইদানিং আর পারত না, দম ছিল না, ওগুলো এখন আবর্জনা। শ্রাদ্ধের দিন সেই ঘরে আবার গিয়ে দেখি বাঁশিগুলো আর নেই, উঠোনে এক কোণে পড়ে আছে। ঘরদোর পরিষ্কার হয়েছে, ওগুলো সব সরালাম, নিয়ম ভঙ্গের পর ফেলে দেব, বলল চঞ্চল কাকা। ছোটদাদুর চির বিসর্জন হয়েছে 11 দিন আগে। এবার সেই বাঁশিগুলোর বিসর্জনের পালা। এই বিসর্জনে হবে না ঢাকের আওয়াজ, দেখা যাবে না সিঁদুর খেলা, যাবে না সঙ্গে কেউ। শুধু মিশে থাকবে এক বালকের মনের ক্যানভাসে আঁকা এক ছবি। 26শে জানুয়ারির প্রভাত ফেরিতে ম্যাটাডোরে গান বাজছে। মুক্তির মন্দির সোপানো তলে এক কোণে বসে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি ও গায়ে সাদা বা হলুদ সোয়েটার পরে ছোটদাদু চোখ বুজে বাজাচ্ছেন বাঁশি, যার আওয়াজ মাইক্রোফোনের মাধ্যমে ছড়িয়ে পড়ছে চারদিকে। চিঠি পাঠিয়েছিলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে।
পরের চিঠি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। প্রিয় লাল টুকটুক পত্রালি, শুভেচ্ছা নিও শুভ বিজয়ার। তুমি তো জানো, যুদ্ধ জয় করেই বিজয় কেতো নড়ে। এখানেও তাই। মেয়ে পার্বতী কৈলাস থেকে এসে দেখে প্রচুর অসুরের দাপাদাপি। এ তো নতুন ঘটনা নয়, প্রতি বছরই আসে। ফিরে যাওয়ার সময় আমরাই গলা ফাটিয়ে বলি, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। পুনরায় শুরু হয় আগামীর প্রস্তুতি। এই যে পুনরায় একটি বছর পথ চলা। প্রিয় পত্রালি, তুমি তো নিজেই জানো, তুমিও তো পথকর্মী। বুকে হাত দিয়ে বলো তো, গন্তব্য কি এমনি এমনি পৌঁছানো যায়? না, কত বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এই পথ চলতে গিয়ে আমরাও বিপথগামী হই, অসুরকে নিজের বুকে আশ্রয় দেই। আবার মেয়েকে এ কদিন আদর যত্নে রাখার জন্য অল্প অল্প করে পয়সার ভাণ্ডারও গড়ি। মেয়ে যখন এসে দেখে আমাদের বুকে অসুর ভর করেছে, তখন সে আগে অসুর নিধন করে, তারপর সিঁদুর খেলায় সেজে জম্পেশ খাওয়া দাওয়ার পর ফিরে যায়। প্রিয় লাল টুকটুক পত্রালি, তুমি এবারের বিষয় দিয়েছ বিসর্জন, তাই তোমাকে এই গল্প শোনালাম। আর চুপি চুপি শোনো, আমি কিন্তু বিসর্জন দিয়েছি আমার বুকের অসুরটাকে। আর একটু লজ্জা লাগলেও বলি, বিসর্জন দিলাম অনেক কষ্টার্জিত অনেক টাকা পয়সা। কিন্তু এ বিসর্জন তো বিসর্জন নয়, এ যে চরম প্রাপ্তি, পরম প্রাপ্তি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। শান্তি শুভেচ্ছান্তে চিঠি লিখেছিলেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। এর পরের চিঠি পাঠিয়েছেন লালু নে, ঠিকানা 66/ই, নার্সারি রোড, আদর্শনগর, ডাকঘর বৈদ্যবাটি, জেলা হুগলি, সূচক 712222। প্রিয় পত্রালি, আজ নবমীর নিশি। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেননি প্রতিমা দেবী। স্বপনে, জাগরণে, তন্দ্রাভরা মননের আরশিতে বারে বারে ভেসে ওঠে সেই প্রিয় মানুষটির ছবি। সুখে দুঃখে জীবনের অনেকটা পথ যার হাতটি ধরে পাড়ি দিয়েছিলেন। এমনই একদিনে বিসর্জনের সুরে শোকের ছায়া নেমে এসেছিল এই গৃহকোণে। কান্নায় চোখের পাতা ভারী হয়ে যায়, রুদ্ধ হয়ে আসে কণ্ঠ। কিন্তু বিসর্জন তো বিশেষভাবে অর্জন। তাই তো সব দিক দিয়ে আগলে রেখে মানুষের মতো মানুষ করতে পেরেছেন একমাত্র সন্তান বাবলু সেনকে। বাবলু সেন ও তার স্ত্রী বুলটি সেন পাড়ার দুর্গাপূজার মধ্যমণি। দুজনে যুগ্মভাবে এবার সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। তাদের এবারের থিম মা। মণ্ডপের গায়ে সুচারু আলোকচিত্র লেপনের মাধ্যমে সন্তানের জীবনে মায়ের অবদান ফুটিয়ে তোলা হয়েছে। এবারের সেরা শারদ সম্মান সেন দম্পতির পূজা কমিটির দখলে। মণ্ডপে নেমেছে জনজোয়ার। সেন দম্পতি ভীষণ ব্যস্ত। সঙ্গে আছে সাংবাদিকদের দল ও ক্যামেরার ঝলকানি। দশমীর সকাল থেকেই শুরু বিসর্জনের প্রস্তুতি। আকাশে বাতাসে বিষণ্ণতার সুর বিদীর্ণ করছিল পৃথিবীর বুক। কাশের দলের ঘাসের উপর মুখ গুজে পড়া, শিউলির মাটিতে লুটোপুটি খাওয়া সেই বিষাদকে আরও স্পষ্ট করে তুলছিল।
বিসর্জনের শেষে বাড়ি ফিরে সমস্ত ঘর অন্ধকার দেখে মায়ের দরজায় কড়া নাড়লেন বাবলু সেন। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ঠেলে ঘরে ঢুকলেন তিনি। কিন্তু এ কি? এ বিসর্জন তো তিনি চাননি। সকলের অগোচরে প্রতিমা দেবী রওনা হয়েছেন চিরন্তন আশ্রয়ে, যেখানে সকল মানুষকে একদিন যেতেই হবে। ঝাপসা চোখে সিলিংয়ের দিকে চেয়ে রইলেন বাবলু সেন। পাশের মণ্ডপ থেকে তখনও ভেসে আসছে বিসর্জনের করুণ সুর। শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন লালু নে। ঠিকানা 66/E, নার্সারি রোড, আদর্শনগর, ডাকঘর বৈদ্যবাটি, জেলা হুগলি। সূচক 712222। চিঠি পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। প্রিয় পত্রালী, বিসর্জনের ঢেউয়ে কোন পাড়ে গিয়ে ঠেকবো জানি না। জন্মালে মৃত্যু ফাও। সৃষ্টির পেছনে বা আগে থাকে ধ্বংস বা লয়। নেতিবাচক কথা ছেড়ে এসো ইতিবাচক ভাবি। জন্মেছি যে আবহে, গ্রামে নিজের বাড়ির পরিসর ছাড়িয়ে আশপাশের বাড়ি বা পাড়া সবাই ঘরের ছেলের আদর যত্নে ভরিয়ে দিত। গ্রামগুলো এখন শহরতলি হয়ে কোথাও শহরেই পরিণত হয়েছে। গ্রাম তার সেই বিশুদ্ধ পরিবেশ ও পরিচিতি বিসর্জন দিয়েছে। নিজেদের পরস্পর সম্পর্ক জটিল হয়েছে, রেষারেষি বেড়েছে, একে অপরের প্রতি সহনশীলতা কমেছে। ক্রমে আমরা বহুর ভিড়ে একা হয়ে যাচ্ছি। বিজ্ঞান সাথী হয়ে অনেকটা এগিয়ে দিয়েছে, যেমন কেড়েও নিয়েছে অনেকটা। যোগাযোগ বাড়িয়েছে দূর দূরান্তের, কিন্তু কাছের মানুষকে দূরে ঠেলে দিচ্ছে যে। সমাজ মাধ্যম বন্ধুত্বের পাহাড় বানিয়ে দিলেও কাজের বন্ধুর অভাব আগের চেয়ে বাড়িয়ে দিয়েছে। সশরীরে হাজির হই কজন? নিজের সৃষ্টিশীলতা হারিয়ে সমাজ মাধ্যমে মেসেজ ফরওয়ার্ড ও গেমে বেশি মজেছি আমরা। সহজাত সৃষ্টি গুণ বিসর্জন দিয়ে নতুন কিছুকে আপন করেছি। এবার আসি শারদোৎসবের বিসর্জন পর্বে। মা বাপের বাড়ি এসে এর বেশি থাকলে মায়ের নিজেরই বিড়ম্বনা বাড়বে। সব মাই বোঝেন এটা। বাপের বাড়ি বেশি দিন থাকলে কদর কমে, জাঁকজমক তাকে নিয়ে জৌলুস কমে। সে আমরা নিজেদের পরিবার দিয়েও পরখ করতে পারি। মুখে যতই বলি আর কটা দিন থাকলে ভালো হতো, কিন্তু মাথা গোঁজার মাপের পরিসরে আর অগ্নিমূল্য বাজারের কল্যাণে অস্ফুটে কি বলি না, আর পারা যায় না, গেলে বাঁচি। ব্যতিক্রম থাকেও, তা ব্যতিক্রমী হয়েই। জীবনযাত্রা শুরু নীতি মূল্যবোধের পাঠ নিয়ে, কিন্তু ব্যক্তি স্বার্থের লাভ লোকসানেই তার অবশেষ। অসংকুলান পরিসরে একটা সাড়া না হলে আরেকটির শুরুই হয় না যে। তাই সৃষ্টি স্থিতি বিনাশ বিসর্জনের পাকদণ্ডি দিয়ে এগিয়ে চলাই জীবন। লিখেছিলেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। চিঠি পাঠিয়েছেন শ্রীহরি জানা, গ্রাম বিলামরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর। সূচক 721428 থেকে। বন্ধু পত্রালী, সমগ্র বাঙালি সমাজ যখন বিজয়ার শুভেচ্ছা মিষ্টিমুখ, যদিও কারো কারো ক্ষেত্রে এটি নিষিদ্ধ এবং
প্রতিমা নিরঞ্জনের পর্বে মত্ত, আকাশে বাতাসে বিসর্জনের করুণ রাগিনী, তখনই তোমার নির্বাচিত বিষয় বিসর্জন। তারিফ না করে পারছি না। বছরভর দীর্ঘ প্রতীক্ষার পর মৃন্ময়ীকে চিন্ময়ী রূপে বরণ করে নেয় বাঙালি। মূর্তি পুজোর প্রথা অনুযায়ী শেষ অনুষ্ঠানেই বিসর্জন। শুধু গিরিকন্যা উমা নয়, বাঙালি পরিবারের বহু উমাকেই এই কটা দিনের পর ফিরতে হয় স্বামীর ঘরে। তা কিন্তু বিসর্জন নয়। বিসর্জন তো অহরহ ঘটে চলেছে সারা পৃথিবী জুড়ে। তার কতটুকুই বা আমরা খবর রাখি? চক্ষুলজ্জা, সামাজিকতা ও মূল্যবোধের বিসর্জন তো হয়ে গেছে বহুদিন আগেই। মানুষরূপী জানোয়ারের কামা নলে নারীত্ব সহ প্রাণ বিসর্জন দিয়েছে কত উমা। তার কতটুকুই বা কর্ণগোচর হয়? আজকের মানুষ মনুষ্যত্ব, বিবেক ও সমাজের প্রতি কর্তব্যবোধের বিসর্জন দিয়ে অর্থের পেছনে ছুটতে ব্যস্ত। ডিগ্রির মোহে ছাত্র সমাজ বিসর্জন দিয়েছে মানবিক মূল্যবোধের পাঠ। একান্নবর্তী পরিবারের বিসর্জন হয়ে গেছে অনেক কাল আগে। এখন চলছে বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে বিসর্জনের পালা। মানুষের মন থেকে কৃতজ্ঞতা, দায়বদ্ধতা ও সহনশীলতার বিসর্জন কবে ঘটে গেছে সবার অলক্ষ্যে, কজনই বা তার খোঁজ রাখি? কবিগুরুর বিসর্জন নাটকের শেষ অঙ্কের অভিনয় চলছে এখন। করোনার বিষাক্ত ছোবলে প্রাণ বিসর্জন দিয়েছেন বহু মানুষ। আবার উজ্জ্বল ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিতে বাধ্য হয়েছে অগণিত সম্ভাবনাময় তরুণ তরুণী। এভাবে বিসর্জন দিতে দিতে আজ আমরা নিঃস্ব। আর বোধহয় বিসর্জন দেওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই আমাদের। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ইতি টেনেছেন শ্রীহরি জানা, গ্রাম বিলামরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। আজ আমাদের সঙ্গে আছেন আমাদের নতুন পত্রবন্ধু ফুলকুমার বেরা। হ্যাঁ, অভিজ্ঞ পত্রবন্ধু ফুলকুমার বেরা। আপনাকে রেডিও জংশনে স্বাগত জানাই। আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে ভালোবেসে থাকবেন। সঙ্গে আছেন মাধবী বিশ্বাস, আমাদের পতাকাদি। সঙ্গে আছেন তানজিলাল সিদ্দিকী, তপন কুমার গোস্বামী, শ্রীহরি জানা, লক্ষণদাস ঠাকুরা, সৌমেন্দ্রনাথ জানা, গৌতম চ্যাটার্জি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, শিখা দাস, মুকুলরঞ্জন চক্রবর্তী, বিশ্বনাথ হাজরা, বৃন্দাবন ঘোষ, আশাপূর্ণা চক্রবর্তী এবং আরও অনেক পত্রবন্ধু রয়েছেন আমাদের সঙ্গে আজকে লাইভ পত্রালি অনুষ্ঠানে। শিখা দাস লিখেছেন শুভ বিজয়া, সবাইকে শুভেচ্ছা জানাই, ভালো থাকুন। লক্ষণদাস ঠাকুরা লিখছেন উপস্থিত হতে পেরে ভীষণ খুশি, সাফল্য কামনা করি। সঙ্গে আছেন আশাপূর্ণা চক্রবর্তী। তানজিলাল সিদ্দিকী কাকু মানেই তাৎক্ষণিক কবিতা। কাকু লিখেছেন বিসর্জনের বাজনা বাজে 48-এর এই পর্বে, পত্রালিতে শুনব পত্র, বুকটা ভরবে গর্বে। প্রথম পত্রেই সব্যসাচী করলেন কিস্তিমাত, পুরনো এই বাঁশি শুনে কাটিয়ে দেব রাত। অপূর্ব। সঙ্গে আছেন আশিস চক্রবর্তী। সত্যব্রত দত্ত লিখেছেন হৈমন্তিক শুভ সন্ধ্যা। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন সব্যসাচীর স্মৃতিচারণ মুগ্ধ করল। সঙ্গে রয়েছেন কাশীনাথ মণ্ডল। সুপর্ণা গাঙ্গুলি দিদি লিখেছেন এসে গিয়েছি, বসে পড়েছি শুনতে, শুভ সন্ধ্যা। সঙ্গে আছেন অঞ্জলি সেনগুপ্ত, বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। তপন কুমার গোস্বামী লিখছেন আজ সব্যসাচী আবার ফার্স্ট বয়, ভালো লাগলো সব্যসাচীর চিঠি, অভিনন্দন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দাদা লিখছেন আজ অনেক দিন পরে প্রথম হতে পেরে খুব ভালো লাগছে। এরপর সলিল চৌধুরী ও লতা মঙ্গেশকরের জুটির গান আরও ভালো লাগলো। এই চিঠিটা ভোর 5:30টায় বৃষ্টি ঝরা পঞ্চলিঙ্গেশ্বর পান্থনিবাসের বারান্দায় বসে লিখেছিলাম। যথারীতি বিদিশা আবার ভালো পড়ল।
সঙ্গে আছেন মীনাক্ষীদি, সঙ্গে আছেন তিস্তাদি লিখেছেন শুভ সন্ধ্যা সব বন্ধুকে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন তাঞ্জিলাল বাবুর দর্শন ভালো লাগলো। সঙ্গে আছেন অনিতা বসু, মীনা রায় বন্দ্যোপাধ্যায় লিখছেন, অনিতা বসু লিখছেন আজ আমিও বিসর্জনের সঙ্গী হলাম। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন তাঞ্জিলাল্লা মন ভরালেন, এই ভাবনাটা অন্যরকম। দীনবন্ধু দাস আছেন আমাদের সঙ্গে, লিখছেন যুক্ত হয়ে ভালো লাগছে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন লালু নিয়ে সুন্দর অনুগল্প লিখলেন। সঙ্গে আছেন সমীর বরণ দত্ত, লিখেছেন খুব ভালো লাগছে, কথায় আছে সোনার চেয়েও দামি, দামি কথা কানে শোনা। সমীর বরণ দত্ত লিখে পাঠিয়েছেন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রী লালু নের লেখা ও শ্রীমতী মালবিকা দত্তর পাঠ কান জুড়িয়ে দিয়ে মনের মধ্যে প্রবেশ করল। তপন কুমার গোস্বামী লিখছেন সৌমেন্দ্রনাথ জানার চিঠিতে সমাজ ও জীবন দর্শন বেশ ভালোভাবে ফুটে উঠল, ধন্যবাদ। আশিস চক্রবর্তী দাদা লিখছেন সৌমেন্দ্রনাথ চিঠি ভালো লাগলো, হ্যাঁ আমরা অনেক কিছুই বিসর্জন দিচ্ছি। সঙ্গে আছেন শিবনাথ মণ্ডল, লিখছেন সৌমেন্দ্রনাথ বাবুর লেখা খুব ভালো লাগলো। এক ক্রাস তাজা ফুল পাঠিয়েছেন আমাদের জন্য শিবনাথ মণ্ডল। লালু নিয়ে চলে এসেছেন, লিখেছেন চলে এলাম কিন্তু বড় শব্দ যন্ত্রণায় ব্যথিত করছে। সবার কি এরকম সমস্যা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন সৌমেন্দ্রনাথ জানার চিঠি খুলে দিল অনেকগুলো দরজা। অমলেশ বর্মন রয়েছেন আমাদের সঙ্গে, লিখেছেন অসাধারণ, আজ দিতিপ্রিয়া এসেছে, লিখেছে এলাম। আচ্ছা, সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লালু নেয়াকে বলেছে আপনার লেখা রোজই এমন সার্থকতা পায় দাদা। দেবজিৎ ঘোষ এসে গিয়েছে। কাশীনাথ মণ্ডল সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছে। দীপা বাগচি দিদি আমাদের নতুন পত্রবন্ধু, দিদি শেষ পর্যন্ত থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভালোবেসে থাকবেন, আপনার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। রয়েছেন দীপা বাগচি, লিখছেন আজ প্রথম শুনছি, খুব ভালো লাগছে, সঙ্গে থাকুন দিদি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রীহরি জানার চিঠি সময় উপযোগী, অত্যন্ত প্রাসঙ্গিক। প্রিয় বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। এ পক্ষে আমাদের বিষয় বিসর্জন 48তম পর্ব, আর মাত্র 2টো পর্ব, তারপরেই আমরা পা দেব 50তম পর্বে। সে উপলক্ষে সুসংবাদ জানিয়ে রাখি বন্ধুরা, 50তম পর্ব থেকে রেডিও জংশনের লাইভ পত্রালি অনুষ্ঠান নতুন রূপে, নতুনভাবে, হ্যাঁ আমরা আর ফেসবুক গ্রুপ থেকে নয়, আমরা সরাসরি ফেসবুক পেজ থেকে পত্রালি লাইভ অনুষ্ঠানটি করব 50তম পর্বের থেকে। শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান, আপনাদের সাথে আমি চঞ্চল, আমার সাথে মালবিকা আর বিদিশা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। আজ আমাদের সাথে অনেক বন্ধুরা, সবাইকে স্বাগত, সবাই সঙ্গে থাকবেন। বিজয়ের প্রীতি শুভেচ্ছা সব পত্রবন্ধুকে, এবং অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করবেন নিজ নিজ ফেসবুক থেকে, অবশ্যই বন্ধুরা অনুষ্ঠানটি শেয়ার করবেন। আমরা একটি পেজ খুলছি, পেজের মাধ্যমে অনুষ্ঠানটি আরও বহু দূরান্তে ছড়িয়ে দিচ্ছি। আপনারা এতটুকু সহযোগিতা অবশ্যই করবেন এই আশা রাখি। চলে যাচ্ছি পরবর্তী চিঠিতে, দেখি পরবর্তী চিঠিতে পত্রবন্ধু কী বলছেন। এর পরের চিঠিটি পাঠিয়েছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, 180/A রামকৃষ্ণ রোড, সারদাপল্লী, শ্রীরামপুর, ডাকঘর চাতরা, জেলা হুগলি, সূচক 712204 থেকে। প্রিয় পত্রালি, তোমার অক্টোবর দ্বিতীয় পক্ষের বিসর্জন বিষয়টি উচ্চারণ করতেই দুটি রূপ ভেসে এলো মনের মাঝে। সদ্য পূজিতা শারদীয়া মা দুর্গা প্রতিমার বিসর্জন, যাকে আমরা ভাসান অথবা নিরঞ্জন বলে থাকি, আর সঙ্গে সঙ্গে মনের অতল থেকে ভেসে আসে প্রিয়জনদের বিয়োগ ব্যথা, যাদের সঙ্গে একসঙ্গে সুখে দুঃখে আনন্দ খুশিতে কেটেছে, অথচ আজ আর আমাদের মধ্যে তারা নেই, এমন মানুষজনদের কথা। এমন বিসর্জনে কষ্ট তো রয়েই যায়।
ভোলা যায় না আজীবন। তবে বিসর্জনকে যদি আমরা সদর্থক অর্থে ধরি, তাহলে মনে করা যায় আমাদের মনের মধ্যে যে রিপুগুলো আছে সেই সবের বিসর্জন, যথা রাগ, রোষ, ঈর্ষা, লোভ ইত্যাদি বিসর্জন দিলে মন থাকে শান্ত, আর শান্ত মনেই শান্তির আভাস। মানুষকে মানুষ হিসেবে ভালোবাসলেই জগতে শান্তি বিরাজ করে। জাতি, বর্ণ, ধর্ম এই সব বিভেদ বিসর্জন দিলে সম্প্রীতি ও মানবতাবোধ হৃদয়ে জাগে। তার মানে বিসর্জন হলো রিপু, অর্থাৎ মনের কলুষতার বিসর্জন। তারপরেই রিপুজয়ী মানুষ আলিঙ্গনে মিষ্টি মুখে একাত্মতা অনুভব করে। পূজিতা প্রতীক প্রতিমার বিসর্জন ঘটে বাইরে, মানস হৃদয়ে প্রতিষ্ঠা হয় জ্ঞান, ভক্তি, শ্রী শক্তিরূপিণী মায়ের। তাকে আমরা সর্বদাই স্মরণ করি, তার শরণাগত হয়ে আরাধনা করি অন্তরে নিত্য প্রতিনিয়ত। সবার জন্য বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু মীনা রায় বন্দ্যোপাধ্যায়। 180/A, রামকৃষ্ণ রোড, সারদাপল্লী, শ্রীরামপুর, ডাকঘর চাতরা, জেলা হুগলি। সূচক 712204 থেকে। চিঠি লিখেছেন গৌতম চট্টোপাধ্যায়, সুভাষপল্লী, হাতিয়ারা, কলকাতা 700157 থেকে। বন্ধু পত্রালি, রেডিও শুনতে শুনতে জীবনের অপরাহ্ন বেলায় জুটেছিল কিছু বন্ধু। কালের নিয়মে শেষ বিকেলের রাঙা আলো এখন মুছে আসছে। এখন ছায়া, শুধুই ছায়া। সেই ছায়ায় ছায়ায় বন্ধুদের কয়েকজন বিসর্জনের বাজনা বাজিয়ে গেলেন। তাদের মধ্যে একজন ছিলেন বয়স্কনিষ্ঠ, প্রাণবন্ত। কালের নির্দয় প্রহর তার নিষ্ঠুর প্রহারে নিয়ে এলো ভিতর থেকে আরো ভিতরে। প্রথমে 7-8 বছরের ছোট পিস্তুত ভাই, তারপর 10 বছরের ছোট সর্বকনিষ্ঠ সহোদরা ভেসে গেল অনন্তের পানে। তার জ্যেষ্ঠ পৌত্রটি 8, কনিষ্ঠটির তখনও বছর পড়েনি। ঠামের মিঠে স্বাদ তার আর চাখা হলো না। এখন 2 ভাই আমাদের পাশের বাড়িতে আছে, ওটা তাদের মামার বাড়ি। এ কালবেলা ফুরিয়েও ফুরায় না। এই অক্টোবরেই বর্ধমান থেকে খবর পেলাম এক কনিষ্ঠা তার ভরা সংসার রেখে দিয়ে এ বছরের মে মাসে পাড়ি দিয়েছে শেষ খেয়ায়। কাল পেরিয়ে বুকে এসে বিঁধল তার এই কথাটি, দাদা, আমার তো দাদা নেই, তুমিই আমার দাদা। 0.5 মাত্রার জোলাম গিলে এখন আমার ঘন্টা চারেক ঘুম হয়। তারপর চোখ বন্ধ করে বিছানায় এপাশ ওপাশ করি। এক সময় পাশের বাড়ি থেকে দাদার নালিশ শুনি, ও মা, ভাই ঘুমোতে দিচ্ছে না। চরাচরকে জাগিয়ে তোলার অদম্য ইচ্ছে খুদে ভাই তাকে ডেকেই চলেছে, দাদা, দাদা, দাদা। চোখ মেলে দেখি আলো ফুটছে। মনে পড়ে যায় আমার যাওয়া তো নয় যাওয়া। বিসর্জন হলো বিশেষ রূপে অর্জন। সকলকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা। লিখেছিলেন গৌতম চট্টোপাধ্যায়, সুভাষপল্লী, হাতিয়ারা, কলকাতা 700157 থেকে। জাগরণের বাস্তবে মানুষের কি কাজ তবে, জাগরণের বাস্তবে মানুষের কি কাজ তবে, ঘুমের ঘোরে
জাগিও না, আমায় জাগিও না। এবারে চিঠি লিখছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। প্রিয় স্বর্ণময়ী পত্রালী, মানুষের মনের জগতের একটা নিজস্ব নিকেতন আছে। তাকে কলুষিত না করে সুন্দর মনোমুগ্ধকর আভরণে, বোধ শক্তির সৃজনী সজীবতার অলঙ্কারে অলঙ্কৃত করে সুসজ্জিত করলে তা হয় সংহতি সংযুক্তা, সর্বপাপ হারিণী, নয়নাভিরাম, অসাধারণ পথের নিশানায় ভরপুর এক অপূর্ব স্বর্গপুরী। আজ মনে হয় টলমলে দিঘির নীল সবুজ জলের পাড়ে দাঁড়িয়ে একান্ত নিভৃতে মনের সমস্ত জয় পরাজয়ের দরজা খুলে দিই। যা ছিল এতদিনের অহেতুক বিড়ম্বনার রসদের যোগান, সেই সমস্ত অপ্রয়োজনীয় মান অভিমান মনের নিশুতি রাতের বাঁকা চাঁদের কলুষিত আলোক রেখার সাথে দিঘির জলে বিসর্জন দিয়ে তৈরি করি এক পবিত্র যৌবন আবেগে ভরা বহমান সৃষ্টি স্থিতির রূপ ও লাবণ্য মাখা মনোবিতানের রূপরেখা। সেখানেই তো আমাদের উজ্জ্বল দিগন্তে চলার মসৃণ পথ, যে পথে থাকে সুন্দর আলোকিত, আরও উজ্জ্বল, আরও বেগময়, আরও সোহাগে আবেগে ভরা নতুন আগমনীর সংলাপে মোড়া ভালোবাসার গানে পূর্ণ জীবনের জয়গান। সেই টলমলে দিঘির নীল সবুজ জলে কুঁড়ি থেকে প্রস্ফুটিত পদ্মের মৌন মুখর সুরভি ছড়িয়ে কাঁপা কাঁপা জলে টুপটাপ ঝরে পড়ে নিঃশব্দ কথারা। বিসর্জনের বাজনা থেমে যায় সুন্দরের সুসজ্জিত প্রসারিত দুহাতের আশীর্বাদে। এই সুসজ্জিত আলোর প্রতিবিম্বে জগৎ জননীর হাসি খুশি মুখ হয় উদ্ভাসিত। তখনই প্রতিধ্বনিত হয় গৌরবের গরিমার মূর্ছনা। ফেলে আসা জীবনের বিসর্জনের পাতা উল্টে শোনা যায় আবাহনের আগমনী গান, যা রচনা করে সোনালী স্বপ্নে ভরা এক রূপময় নতুন জগৎ। আসন্ন সোনালী ধানের শীষের সুগন্ধে ভরা হেমন্তের আহ্বানে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। চিঠি পাঠিয়েছিলেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন, 7 রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় পত্রালী, তোমার এই পক্ষের বিষয় বিসর্জন। কথাটার মাঝেই তো বেজে চলে বেদনার সুর। মা মেনকা নবমী নিশির কাছে যতই কাতর মিনতি জানাক না কেন, নবমী নিশি বিদায় নিয়ে দশমীর ভোর আসবেই। আমরা দেবীর কানে কানে বলে দিই, মাগো আসছে বছর, আবার এসো। অপেক্ষায় থাকি অগণিত মানুষ আগামী বছরের প্রতীক্ষায়। কিন্তু কখনো কখনো বিসর্জনের সুর সারা জীবন শুধু বেদনাই বয়ে আনে। না ফেরার দেশে থেকে প্রিয় মানুষজন আর ফিরে আসে না। সমবয়সী মামাতো বৌদি ছিল আমার প্রিয় বন্ধু। 45 বছর আগের ঘটনা। দাদা চাকরি সূত্রে বিহারে থাকলেও পুজোয় দেশের বাড়ি চলে আসতো। সেবার পুজোয় যথারীতি খুব আনন্দে দিন কাটছে। দশমীর দিন দুপুরবেলা ঠিক হলো পুকুরে স্নান করতে যাব। আমি, বৌদি আর এক বোন গেলাম।
আমরা কেউ সাঁতার জানতাম না। ভেবেছিলাম সাবধানে স্নান করে চলে আসব, কিন্তু দুর্ভাগ্য, বৌদি হঠাৎ পা পিছলে জলে পড়ে গেল। আমরা অসহায়, সাঁতার জানি না, ছুটলাম বাড়িতে খবর দিতে। অনেক চেষ্টার পর বৌদির নিথর প্রাণহীন দেহ উদ্ধার হলো। সেদিন সেই দশমীর রাতে বিসর্জনের করুণ সুরের সঙ্গে বৌদিকে হারানোর বুক ফাটা কান্না মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল। চিঠিটি পাঠিয়েছিলেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন, ৭ রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক ৭৪১১০১ থেকে। চিঠি পাঠিয়েছেন মায়া চক্রবর্তী, লিচুবাগান, খড়দহ, কলকাতা ৭০০১১৬ থেকে। প্রিয় পত্রালী, শরতে কাশের বনে হাওয়ার দোলা লাগলেই বাঙালির অন্তরে সাজো সাজো রব। পুজোর গন্ধ এসেছে, জগৎ জননী আসছেন। আগমনের আবাহনে দেশে বিদেশে মেতে উঠেছে বাঙালি। দুর্গোৎসব তাদের সবচেয়ে বড় উৎসব। ধনী নির্ধন সবার মনে আনন্দের বান্ডাকে। শৈশব, যৌবন, বার্ধক্যেও তার ব্যতিক্রম ঘটে না। অপসংস্কৃতির ঢেউ ভাসিয়ে নিয়ে যাচ্ছে তরুণ প্রজন্মকে। তবুও দুর্গোৎসবে তাদের কদিনের মাতামাতিতে বাঙালিয়ানার উজ্জ্বল প্রকাশ। 4 দিনের এই উৎসবের অবসান ঘটে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনে। নবমী নিশীতে মনের ভিতর মন খারাপের তিস্তা। বাঙালি কবি লেখেন, যেও না রজনী আজি লয়ে তারা দলে। য অগচ্ছতি স গচ্ছতি। এই আসা যাওয়াতেই জগৎ চলমান, বৈচিত্র্যময়। দশমীতেও আনন্দের রেশটুকু ধরে রাখতে সিঁদুর খেলা। প্রতিমা বিসর্জনের পর কোলাকুলি, প্রণাম, মিষ্টি বিতরণের মাঝে বিসর্জনের বেদনা ভোলার প্রয়াস। না, বিসর্জনই শেষ কথা নয়। আসছে বছর, দেবীর পুনরাগমনের আশায় ভুলব বেদনা। চিঠি লিখেছিলেন মায়া চক্রবর্তী, লিচুবাগান, খড়দহ, কলকাতা ৭০০১১৬ থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক ৭১৩১৩০ থেকে। মনিকা মাঙ্গে হেতে দে 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 আরো তো পেক দে। বলো দুর্গা মাই কি? আয় ওঠো ওঠো বলছি। মনিকা কে গো? ছি 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 ছি, তোমার লজ্জা করে না? এক মেয়ের বাপ হয়েছ আর একটাকে পেটে ধরিয়েছ, তবু মেয়ে মানুষের ছুকছুকানি। উফ, চুপ করো তো, ওসব তুমি বুঝবে না। আজকাল এসব গানই চলছে। মনিকা মাঙ্গে হিতে, আবার আবার 7 সকালে ওই অসভ্য মেয়েটার নাম করছো। মুখ তো নয়, যেন পলাশ পাতা। খবরদার খবরদার বলছি, ওসব পাড়া বেড়ানি মেয়েদের নাম যদি আর মুখে এনেছ, তো বাপ দাদাদের ডেকে ভাদু নাচ নাচিয়ে ছাড়বো তোমায়। উফ, পুজো গন্ডার দিনে এসব কি বলছো বলো তো? আমি তো ঘুমের ঘোরে রাতে ভাসানের গানটাই করছিলাম। শুনে বউ নারকেল কোরানি থেকে আত কোরানো নারকেলটা ছুঁড়ে মারলো আমার দিকে। ভাগ্যিস গায়ের কাঁথাটা ছিল, নয়তো অনর্থ ঘটে যেত। আদ্দামরার চরিত্র আমি জানি না, তাই না? বুড়ো খাসি কোথাকার, এই বয়সেও মনে রং ধরেছে।
খবরদার বলছি, ভোরবেলা উঠেই আর যদি জানলা দিয়ে ভাড়াটিয়া মনিকার ঘরের দিকে উকি দিয়েছ তো তোমায় মেরে আমি কাঠামো ছাড়িয়ে নেব। ঠাকুর বিসর্জনে ছাইপাশ গিলে উনি সাধের নাগর সাজছেন, পোড়া মুখ একটা, লোডশেডিং এর মাল। আরে আরে শোনো না, ও শোনা, রাগ করছো কেন বলো তো? তুমি তো আমার লক্ষ্মী রানী। মাথা ঠিক ছিল না কি সব বলেছি? সাত সকালে 5 কান করো না প্লিজ। এবার কোরা শুরু হলো। বাবা লুলু, বাঁশ পাতার মিনসে অপগণ্ড একটা, ভরা ভাদরের পচা পাট, বাদরে খাওয়া কামনাগার মতো ওই মলাট খোলা মুখে আমার নাম করেছো তো মেরে জোয়ান ভাজা করে দেব। কালো বাড়ি বিজয় করতে গিয়ে এর বিচার হবে। খেটে মরবো আমি, আর উনি ইংলিশ গিলে ফষ্টি করে বেড়াবেন। এর বিহিত আমি করবই। পথচারী বন্ধু, বউ বাপের বাড়ি গেছে, লক্ষ্মী পুজো হয়ে গেল, এখনো ফেরেনি। ভয় হয় এবারে দুর্গা বিসর্জনের সাথে আমার চাঁদ মুখ বউকে নিয়ে সংসারও বিসর্জন হয়ে গেল না তো। চিঠি পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দন কানন, গ্রাম পালুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। মিছে কথায় তোর মতো কেউ নেই রিয়া, তোর তুলনা পাওয়া জগতে যে ভার। মিছে কথায় তোর মতো কেউ নেই রিয়া, তোর তুলনা পাওয়া জগতে যে ভার। ভালো মানুষ পেয়ে আমায় ভোলালি কি ছলনায়, এবারে ভুলবো না তো যত করে চল চাতুরি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি, জানে তোর জারি জুড়ি। এর পরের চিঠিটি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। প্রিয় বন্ধু পত্রালী, মা দুর্গার বিসর্জন হয়ে গেছে। এবার আমার জীবনের এক বিসর্জনের কথা তোমাকে শোনাবো পত্রালী। তখন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠরত। একদিন সকাল 7:15 বর্ধমান যাবার জন্য জয়রামপুর বাস স্ট্যান্ডে এসে বাসে চাপলাম। একটা সিটও পেয়ে গেলাম। সকাল 10টায় বর্ধমানে পৌঁছে ছুটে গিয়ে হাওড়া যাবার লোকাল ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্মের দিকে গেলাম। সকালে কিছু খেয়ে আসিনি, প্রাতকৃত্যাদি হয়নি। স্টেশনের দোকান থেকে 1 প্যাকেট সিগারেট ও 1 বাক্স দেশলাই কিনে ট্রেন আসতেই ট্রেনে উঠলাম। ট্রেনে বসে প্রথমে একটি সিগারেট ধরালাম, মনের সুখে খেতে লাগলাম। একটি সিগারেট খাওয়া শেষ হতেই ধরালাম আরও একটি সিগারেট। সিগারেট খাওয়া শেষ হলো। তারপর কি বিপদ! প্রাতকৃত্যে প্রবল চাপ, কিন্তু ট্রেনে কোনো টয়লেট নেই। মাথা আমার বন বন করে ঘুরছে। পড়ে যাবার ভয়ে কোনো স্টেশনে নামতেও পারছি না। অবশেষে একটা স্টেশনে কোনো ক্রমে নামলাম। স্টেশনের পাশেই একটা ডোবা ছিল, সেখানে হালকা করে শৌচক্রিয়া সারলাম। সিগারেট প্যাকেট ও দেশলাই বাক্স পকেট থেকে বের করে চিরতরে ডোবার জলে বিসর্জন দিলাম। নেশার সেই বিসর্জনই শেষ, আর তার আহ্বান হয়নি। চিঠিটি পাঠিয়েছিলেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। চিঠি পাঠিয়েছেন তিস্তা বেজ, 123/2 জিটি রোড, যাত্রা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে।
দীপান্বিতা পত্রালী মানব জীবন আবাহন আর বিসর্জনের অদৃশ্য মালায় গাঁথা। আমরা চাই বা না চাই, সময়ই পরিয়ে দেয় সেই মালা। বছর ভর প্রতীক্ষা শেষে দুর্গা আসেন মা মেনকার মত্তের সংসারে। তখন দুঃখ, বেদনা, অভাব, অনটন ভুলে আজীবনের কান্না বুকে লুকিয়ে মানুষ কটা দিন ভালো করে বাঁচতে চায়। অন্ধকার আড়াল করে উৎসব মুখর প্রাণ ভরে উঠতে চায় ক্ষণিকের আলোয়। চাওয়া পাওয়ার সেই গন্ধমাখা অলিক সুখটুকু বয়ে আনে শরতের নির্মল আকাশ। 4টে দিনের আবিলতা শেষে ঢাকের বুকে জাগে বিসর্জনের মন কেমন করা বাদ্যি। চোখের জল আড়াল করতে সিঁদুর খেলার মতো মহা মিলনের আয়োজন করি আমরা। তারও অন্তরালে চাপা পড়ে থাকে কত শত বেদনার কাহিনী। আমার ছোট পিসিমণি, গায়ের রং চাপা ছিল বলে কত পাত্রপক্ষ যে মিষ্টি মুখেই ইতি টেনে চলে গিয়েছিল। বাজারের কানা বেগুন আর ফাটা পটলের মতো পিসিমণির দাম গিয়ে ঠেকেছিল তলানিতে। শেষমেশ হিললে হলেও বর পছন্দ হলো না পিসিমণিরই। নাকের পাশে বিশাল একটা আব, কিন্তু বলা যাবে না সোনার আংটি আবার বাঁকা কি। শুধু দর্শনেই নয়, 2.5 মাসের দাম্পত্যে বেরিয়ে পড়ল সোনার আংটির চারিত্রিক ভেজালো। বাড়ির সাবেকি পুজোয় পিসিমণি এলো, একাই ফিরল, মুখে সব অন্ধকার আড়াল করা অপার্থিব হাসি ঝুলিয়ে। গল্পে আড্ডায় বেশ কাটল কটা দিন। বিসর্জনের পিলসুজের নিচে যে অতখানি অন্ধকার জমা হয়ে আছে কেউ জানতেও পারিনি। টের পেলাম পরদিন পুকুর থেকে হাসিহীন প্রাণহীন সাদা দেহটা যখন জালে উঠল। শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছিলেন তিস্তাবেজ, 123/2 জিটি রোড, যাত্রা শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন জয়ন্ত কুমার সরকার, মায়ের আঁচল, বিডিও অফিস সন্নিকট, বিষ্ণুপুর জেলা, বাঁকুড়া থেকে। প্রিয় বন্ধু পত্রালী, পঞ্চভূতে তৈরি মানবদেহের প্রতীকী প্রতিমা বানাই আমরা। আমাদের হৃদয়ে যে নিরাকার ঈশ্বর রয়েছেন, উপাসনার জন্য মাটির প্রতিমা তৈরি করে তাকে সাকার রূপ দেওয়া হয়। সাধারণ মানুষের পক্ষে নিরাকার ঈশ্বর উপাসনার থেকে সাকার উপাসনা সহজ। তাই প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে ঈশ্বর জ্ঞানে পূজা করি। পুজো শেষে সেই সাকার রূপকে বিসর্জন দেওয়া হয়। হিন্দু শাস্ত্র মতে মা দুর্গার অকাল বোধন করেন শ্রীরামচন্দ্র রাবণ বধ করে বিজয়ী হয়েছিলেন আশ্বিনের শুক্লা দশমী তিথিতে। আবার চণ্ডী পুরাণে মা দুর্গা মহিষাসুর বধ করে বিজয়ী হয়েছিলেন এই দশমী তিথিতেই। বাঙালি সংস্কৃতিতে মা দুর্গা ঘরেরই মেয়ে, যিনি অসুর দলনী মা দুর্গা, তিনি পার্বতী, তিনি উমা। ষষ্ঠীর বোধনে উমাকে আনন্দে বরণ করি। 4 দিন আনন্দে মাতিয়ে সেই মেয়ের বিদায় লগ্নে তাই চোখ ছলছল করে। উমারূপী মা পার্বতী ছেলে মেয়েদের নিয়ে কদিন আমাদের মাঝে কাটিয়ে কৈলাসে ফিরে যান। বনেদি বাড়িতে নিয়ম মেনে মেয়ের কল্পনায় মা দুর্গাকে কনকাঞ্জলিও দেওয়া হয়। যাকে আহ্বান করা হয় তাকে বিসর্জন তো দিতেই হয়। মৃত্তিকা প্রকৃতির উপাদান, তাই মৃত্তিকা নির্মিত প্রতিমাকে প্রকৃতিতে ফিরিয়ে দিতে বিসর্জনে যাই আমরা। বিসর্জন মানেই তো শেষ নয়। এ পৃথিবীতে কোনো কিছুই শেষ হয় না, পরিবর্তিত রূপে বারবার ফিরে আসে। তাই বিসর্জনের পরের বারের জন্য আহ্বানও বটে। আসছে বছর আবার হবে,
এই বলে নিজেদের আশ্বস্ত করি। আমরা পুজোর সময় মায়ের কাছে আশীর্বাদ চাই, সঙ্গে জীবনের সমস্ত কুপ্রভাব থেকে মুক্তি পেতে চাই, মনের পশু প্রবৃত্তির অবসান চাই, মনের কালিমা হিংসা অহমিকা দূর করতে চাই। সেই ভাবনায় দুর্গা দুর্গতি নাশিনীর চরণে নিজেকে সমর্পণ করি। বোধনের শুরু হয়, দশমীর সিঁদুর খেলা মানেই বিসর্জনে যাওয়ার পালা। চিঠি পাঠিয়েছিলেন জয়ন্ত কুমার সরকার, মায়ের আঁচল, বিডিও অফিস, সন্নিকট, বিষ্ণুপুর, জেলা বাঁকুড়া থেকে। সঙ্গে আছেন সুবীর আলপনা চ্যাটার্জি। আমাদের আলপনা দিয়ে লিখছেন, চলে এলাম পত্রালির আসরে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শুনছি, শুভেচ্ছা রইল সকলের জন্য। অমিতাভ খাঁ রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ ঘোষ লিখছেন, খুব ভালো লাগলো শ্রদ্ধেয়া মীনা রায় বন্দ্যোপাধ্যায়ের চিঠিখানি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, এক সপ্তাহে অনেকের বাড়ি মানস ভ্রমণ করলাম, খাওয়া দাওয়াও চলেছে, বাকিরা তৈরি থাকুন। কি বন্ধুরা, আপনারা তৈরি তো সব্যসাচীদাকে খাওয়ানোর জন্য? জেনে নেব কমেন্ট বক্সেই, সঙ্গে থাকুন বন্ধুরা। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, দারুণ লিখেছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, এর মধ্যেই 50। দীপাবলির আলোকে উজ্জ্বলতম হোক পত্রালি। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন, প্রায় 3 সপ্তাহ পরে আবার যোগ দিলাম। সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই। লাদাখ এর দুর্গম জায়গায় থাকার জন্য নেটওয়ার্ক পাইনি। বাহ। আশিস চক্রবর্তী লিখছেন, মীনা রায় বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে নতুনত্ব আছে, রিপু বিসর্জনের ইঙ্গিত আছে। সঙ্গে আছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, লিখেছেন, শুনছি, ভালো লাগছে। দেবজিৎ ঘোষ লিখেছেন, ভালো লিখেছেন গৌতমবাবু। তানজিলাল সিদ্দিকী লিখছেন, সকল পত্রদাতাদের শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। সঙ্গে আছেন লীনা গাঙ্গুলি, লীনাদি। কাশীনাথ মণ্ডল লিখছেন, স্বভাব কবি তানজিলাল লেখেন খুব খাসা, সুন্দর সুন্দর পত্র শোনার নেশায় এই আসরে আসা। সকলেরই ভালো লেখা, সত্যি বলছি তাই, শেষ পর্যন্ত কিন্তু সকলের থাকা চাই। কাশীনাথ বাবু একদম ঠিক বলেছেন, ছন্দে ছন্দে। হ্যাঁ, শেষ পর্যন্ত সকলের থাকা চাই। লক্ষণদাস ঠাকুরা লিখছেন, পত্রবন্ধুদের লেখার মুন্সিয়ানায় বোধে জাগ্রত হলো বিসর্জন বহুমাত্রিক। বন্ধুদের অভিনন্দন। একদম বন্ধু, ঠিক, লক্ষণবাবু ঠিক বলেছেন, বিসর্জন বহুমাত্রিক। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, গৌতম চট্টোপাধ্যায় চোখের জলে কলম ডুবিয়ে লিখলেন। সঙ্গে রয়েছেন পূর্ণিমা সামন্ত। শ্রীহরি জানা লিখছেন, অঞ্জলি সেনগুপ্তর ভাষার বিনুনি বেশ সুন্দর। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন, খুব ভালো লাগছে, লেখা পাঠাতে পারলাম না বলে একটু খারাপ লাগছে। না, এখনও তো সময় আছে। আগামী মঙ্গলবার রাত্রি 12টা অবধি পত্রালিতে চিঠি পাঠানোর শেষ সময়। চটপট লিখে পাঠিয়ে দিন। আমাদের এই পক্ষের বিষয় বিসর্জন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয় গৌতম চট্টোপাধ্যায়ের কান্না ভেজা চিঠি আমাদেরও কাঁদালো, চঞ্চল খুব দরদ দিয়ে পড়লে। ধন্যবাদ দাদা। পূর্ণিমা সামন্ত লিখছেন, এসে গেছি, শুভ বিজয়া সবাইকে। সঙ্গে আছেন সাগর ঝর্ণা পিসি। লীনা গাঙ্গুলি লিখছেন, অঞ্জলিদির চিঠিটি বেশ ভালো লাগলো। সমীর বরণ দত্ত লিখেছেন, অঞ্জলি সেনগুপ্তর চিঠি শুনলাম, সেই একটি বিশেষ চিঠি, যে চিঠি শুনলে মনে হয় সোনার চেয়েও দামি দামি কথা কানে শোনা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রীমতী অঞ্জলি সেনগুপ্তর কাছে এমন চিঠিরই প্রত্যাশা থাকে, তিনি তা পূর্ণও করেন, আজও তাই। সব কিছু দেখে কিন্তু মিটিমিটি হাসছেন অঞ্জলিদি। একটা বড় বিনা নিয়ে অঞ্জলিদি শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, চঞ্চলের লেখাটা সঞ্জীব চট্টোপাধ্যায় শুনলে খুব খুশি হতেন। অনেক ধন্যবাদ মুকুলরঞ্জন কাকু। লীনা গাঙ্গুলি লিখছেন, চঞ্চলের চিঠিটি বিদিশা এত সুন্দর পাঠ করেছে, দারুণ। তেমনি চঞ্চলের চিঠির লেখাটাও তেমনই সুন্দর হয়েছে। সমীর সরকার লিখছেন, শুনছি, বেশ ভালো লাগছে, ধন্যবাদ।
শিবনাথ মণ্ডল লিখছেন চঞ্চলবাবুর চিঠি দারুণ লাগলো, খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন অনেক দেরি হয়ে গেল আসতে, আপনার শরীর কীরকম আছে আপনি আমাদের সবাইকে কমেন্ট বক্সেই জানাবেন, আমরা জেনেছিলাম আপনি অসুস্থ। আশিস চক্রবর্তী লিখছেন তিস্তা বেজের চিঠি অসাধারণ। অমিতাভ খাঁ লিখছেন শুনছি আর নতুন করে ভাবছি। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন তিস্তা বেজ বড়ই করুণ ছবি আঁকলেন। সঙ্গে রয়েছেন বৃন্দাবন ঘোষ, সঙ্গে রয়েছেন গোপা সরকার মজুমদার দিদি, শুভ বিজয়ার শুভেচ্ছা সকল পত্রবন্ধুদের লিখেছেন। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন পত্রালী সকল সদস্যদের শুভেচ্ছা জানাই। রীতা চ্যাটার্জি দিদি লিখেছেন আমি আছি। ঝর্ণা পিসি লিখছেন সুন্দর, সঙ্গে আছেন অসীম কুমার মণ্ডল লিখেছেন এলাম এইমাত্র, সঙ্গে থাকুন বন্ধু। বৃন্দাবন ঘোষ দাদা লিখছেন চঞ্চলবাবুর চিঠি আমার খুব ভালো লাগলো, সুন্দর লিখেছেন, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করুন বন্ধুরা। আর একটা কথা, আগামীকাল রবিবার দুপুর 3টের সময় রেডিও জংশন শিশুদের রেডিওমুখী করার জন্য যে অনুষ্ঠান শুরু করেছে ঠাকুরদার ঝুলির গল্প পাঠের আসর। আগামীকালকের গল্প বাঘবন্ধী কলসি, লিখেছেন মঞ্জুলি দাস। আপনারা অবশ্যই বিকেল 3টের সময় অনুষ্ঠানটি শুনবেন, ছোটদের শোনাবেন, অবশ্যই কেমন লাগলো জানাবেন আমাদের। চলে যাব পরবর্তী চিঠি নিয়ে মালবিকার কাছে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। পত্রমিতা পত্রাদি। নবমী নিশীর ঢাকের তালে তালে বাজে বিজয়ার বিষাদের সুর। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। তাতে কি, ষষ্ঠী থেকে দশমী 4 দিন দুর্গাপূজার মহোৎসবে অনাবিল আনন্দের জোয়ারে ভেসে যাওয়া। সপ্তমীতে কাছে পিঠে ঘুরে টুকটাক খাওয়া। অষ্টমী মানে লুচির গন্ধ, শাড়ি পরে অঞ্জলি। নবমীর মধ্যাহ্ন পাঁঠার মাংস আর সারা রাত ঠাকুর দেখা। অবশেষে বিসর্জন। তবে আগামীর বোধনের সূচনার সংকেত থাকে বিসর্জনে। কিন্তু আবাহন আর বিসর্জনের নাগরদোলায় দোদুল্যমান থাকে জীবনধারা। চলার পথে আসা যাওয়া অর্থাৎ জীবন মৃত্যুর কোনো গাইডলাইন বা সঠিক পুস্তক নেই। আছে শুধু এক মে বা দ্বিতীয়তম ধাবমান সময়াচার্য। ছুটন্ত সময়ের সাথে কেউ তাল মেলাতে পারে, কেউ বা ছিটকে যায় অসময়ে। বিসর্জনের সময় দেবীমার কানে বলা হয় আবার এসো। দেবীমা কথা রাখে, ফিরে আসে প্রত্যেক বছর। বিসর্জনের পর শত চেষ্টায় কোনো কিছুর বিনিময়ে ফিরে আসে না মানবী মা। দেবী মায়ের বিসর্জন হয় কাঠামোর। মার বিসর্জনের পরোয়ানা মৃত্যু, শাশ্বত সত্য। 1982 সালে 7ই সেপ্টেম্বর বার্ধক্যজনিত রোগে মৃত্যু হয় শাশুড়ি মার। মাত্র 42 বছর বয়সে মারণ রোগে আক্রান্ত হয়ে একই মাসের 28 তারিখে চলে যায় মা। 21 দিনের ব্যবধানে দুই মায়ের মৃত্যু যন্ত্রণার সেই অসহনীয় কষ্ট সামলে নিয়ে আবার জীবনের ছন্দে ফিরেছি। হারিয়েছি জীবন সঙ্গীকেও। বিসর্জনের তালিকায় আছে আরও অনেক প্রিয়জন। বলে লাভ নেই, একই ধারায় অসহায় জীবনের একই পথের পথিক মোরা সবাই। জীবন চলে তার নিজের মতন, সামাল দেওয়ার জন্য আছেই তো সময় গুরু। বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। চারিদিকে মোর উড়িছে কেবল শুকানো পাতা, মুলির ফুলদল। চারিদিকে মোর উড়িছে কেবল শুকানো পাতা, মুলির ফুলদল। বৃথাই
পরের চিঠি পাঠিয়েছেন নাসিমা বেগম, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি, সূচক 712149 থেকে। প্রিয় পত্রালী, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। দুদিন আগেই মন্ত্র পড়ছিল পুরুতমশাই। দেখতে দেখতে 4টে দিন পার হয়ে গেল আনন্দে হর্ষে। দশমীর দিনে মৃদু মৃদু ঢাকের তালে পাড়ার বউ মেয়েরা সিঁদুর খেলছে, মাইকে বাজছে কপালে সিঁদুর, সিঁদুর টিপ পড়েছ। উমা মায়ের আনন সিঁদুরে লাল টকটকে হয়ে গেল। ছেলেরা কোমরে গামছা বেঁধেছে, ধরাধরি করে মাকে বড় পুকুরটার দিকে নিয়ে যাচ্ছে। বুকটা ছ্যাঁত করে উঠল। আর কিছুক্ষণের মধ্যেই প্রতিমা বিসর্জন। সবার চোখে মুখে উদাসীনতার ছাপ। ধীরে ধীরে মাকে জলে নামাচ্ছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঘাটের সবাই মায়ের মুখের পানে চেয়ে আছে। ঠাকুর ভাসান দিতে দিতে সমবেত কণ্ঠে সবাই বলছে, বলো দুর্গা মাই কি জয়, আসছে বছর আবার হবে। ধীরে 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 মায়ের মাটির কায়া জলে ডুবে গেল। শুধু সুন্দর মুখটি চেয়ে আছে অনিমিক। জলের উপরে চাঁদমালা ভাসছে। আমি অদূরে দাঁড়িয়ে দেখছি মায়ের ভাসানের দৃশ্য, আর ভাবছি এই বিসর্জন তো নিয়ম রক্ষার জন্য। আবার আসবে ঋতুনাট্যের তৃতীয় নায়ক শরৎ। রাজকীয় আবেশে ফুটবে কাশ, কমল, ছাতিম, শেফালি। আকাশে দেখা যাবে নীলের নৈবেদ্য। বছর পরে মা আসবেন, তখন হয়তো করোনার বিনাশ হয়ে যাবে। তখন আমরা গাইব, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। দুর্গা মা আবার এসো। এই কামনায় চিঠি শেষ করেছেন নাসিমা বেগম, ডাকনাম বুলু, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি, সূচক 712149 থেকে। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। বাহিরে বৃথাই যত খুঁজি তাই পাই না তোমারে আমি, ওগো অন্তরজামী। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। পরের চিঠি পাঠিয়েছেন অমলেশ বর্মন, ময়না, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালী, চারিদিকে শরতের সমারোহ, শ্রাবণের ঘোর এখনো কাটেনি। আনন্দময়ীর প্রত্যাগমনে বাঙালির মনে বিষাদের সুর। আর 5টা কন্যার মতো আনন্দ বিষাদের সহবতে সিঁদুর খেলায় মাতিয়ে বিসর্জনের পরিসমাপ্তি ঘটে। চণ্ডীমণ্ডপে সারা বছর পড়ে থাকে জীর্ণ শীর্ণ কঙ্কালসার পরিকাঠামোটুকু। জীবন স্রোত জোয়ার ভাটার মতো সুখ দুঃখ হাসি কান্না আবাহন বিসর্জনের সুর প্রতিক্ষণে লেগেই থাকে, কখনো স্থায়ী আবার কখনো অস্থায়ী। ছোটবেলা থেকেই আমার জীবনের বিসর্জনের বাজনা বাজতেই থাকে। অনেক দিনের পুরনো জল পড়া রুল টানা খাতায় ইংরাজি লেখার অপরাধে পঙ্কজবাবু ক্লাসরুম থেকে বাইরে ছুঁড়ে দিয়েছিলেন। সেই ছোঁড়া অবস্থার আবর্জনায় এখনও আছি।
দেখতে দেখতে বয়সের সূর্য ক্রমশ পশ্চিম দিকে ঢলে পড়েছে। উচ্চশিক্ষার ডিগ্রিগুলো বহন করতে করতে তাদের শরীরে ধুলো বালি ময়লা জমতে থাকে। দীর্ঘশ্বাস ফেলে আমাকে শুধায়, এভাবে আর কতদিন? মনের ভিতর জমে থাকা এক রাশ বিসর্জনের সুর মনকে কুড়ে কুড়ে খায়। ঘন ঘোর জটিল কুটিল স্বেচ্ছাচারী ব্যবস্থার রোষানলের কোপে ও জগদ্দল পাথরে পিষ্ট হতে হতে আমার মতো কত বেকারের জীবনে বিসর্জনের বাদ্যি বেজেই চলেছে অবিরত, তার কোনো ইয়ত্তা নেই। তবু বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, অস্তিত্বের লড়াই চালিয়ে যেতেই হবে। তার মধ্যেই জীবনের মানে খুঁজতে হবে। টবে রাখা বটবৃক্ষের মতো ইচ্ছে হয় সীমানা ফাটিয়ে স্বমহিমায় বিরাজ করতে, কিন্তু পাবো কোথায় রসদ? সমস্ত সম্ভাব্য শক্তি মুখ লুকিয়ে থাকে আবর্জনার আস্তা কুঁড়ে। মনের জোর এখনো হারায়নি। জানি একদিন না একদিন বিসর্জনের সুর কাটবেই কাটবে। কালো মেঘের আড়ালে অনির্বাণ সূর্যের দেখা মিলবেই। সবাইকে কোজাগরি লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে কলম রাখলাম। পড়লাম অমলেশ বর্মনের চিঠি। পাঠিয়েছিলেন ময়না, পূর্ব মেদিনীপুর থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন ঐশিক সেনগুপ্ত, ডেনিপ্রো সিটি, ইউক্রেন, ইউরোপ থেকে। প্রিয় পত্রালী, বিসর্জন শব্দটা শুনলেই আমার হৃদয়ের অলিন্দে একটা বিষণ্ণতার সুর বাজতে শুরু করে, যা ধমনী হয়ে শিরা উপশিরার মধ্যে দিয়ে আমার সারা শরীরে কেমন যেন লালের বদলে নীল রক্তের ধারা বইয়ে দেয়। তখন হয়ে যায় ম্রিয়মাণ। মনে হয় বিসর্জন কেন হলো? এটা ঠিক, বিসর্জন যদি না থাকে তবে আবাহনীর সৃষ্টি হবে না। দুর্গাপুজোয় মায়ের বিসর্জন না হলে, মা কৈলাসে প্রতিগৃহে ফেরত না গেলে আবার মর্তে 4 দিনের জন্য কেমন করে আসবেন? এই যাওয়া আসার মিলন মেলায় তো আমাদের জীবন গাথার সঞ্জীবনী সুধা। তবে আমি আমার গর্ভধারিণী মায়ের কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। আর ভাই আমার বেঁচে থাকার প্রেরণা। আমাদের শাশ্বত মা ছেলে সম্পর্কের মায়াজালে তানসেনের সুর খুঁজে পাই আমি। মাকে আমি ভীষণ ভালোবাসি। তার মধ্যেই যেন বিশ্ব মায়ের রূপ দেখতে পাই। মায়ের ছোঁয়া যেন প্রকৃতির ভালোবাসা, মায়ের পরশ যেন চাঁদের আলোর উজ্জ্বলতায় উদ্ভাসিত করে আমাকে। আমি আমার মায়ের উত্তাপেই এই উপদেশের চড়াই উতরাই পথ অতিক্রম করি। মা বলেন, সর্বদা বিসর্জনের আগেই মানবতা আর প্রেম দিয়ে এক বিশ্বজয়ের শক্ত কাঠামো মনে মনে তৈরি করবে। তবে খারাপ জিনিসকে কখনো পুষে রাখবে না, বরং তাকে বিসর্জন দিয়ে তৈরি করবে সুখের শান্তির দিশারি, শ্বেত পারাবতের মতো সত্য সুন্দরের সবল কাঠামোর রাজপ্রাসাদ। যা ভঙ্গুর তাকে বাদ দিয়ে কঠিন শ্বেত পাথরের ইমারতে ভরিয়ে দেবে স্থাপনের বন্দনার কাজ। এই মন্ত্র পাথেয় করে বড়দের আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে চলতে চাই জীবনের অনেক দূর। বিনম্র নমস্কার জানিয়েছেন ঐশিক সেনগুপ্ত, ডেনিপ্রো সিটি, ইউক্রেন, ইউরোপ থেকে। পরের চিঠি পাঠিয়েছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, ডাকঘর 5পাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। প্রিয় পত্রবন্ধু পত্রালী, তোমাকেই বলি মনের কথা।
পুজো আসছে করে চলেছে দিন গোনা। গরিব দুঃখী সবাই আনন্দে যেন মাতোয়ারা। প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখার ভিড়। সপ্তমী, অষ্টমী, নবমীতে সবাই খুশিতে মেতে উঠেছে। দশমীর সকাল থেকেই ঢাকে বাজছে বিষণ্ণতার সুর। ঢাকিওয়ালা তালে তালে বোল তুলছে সারাক্ষণ। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। এবার প্রতিমা বিসর্জন হবে একটু অন্যরকম। প্রতিমা গঙ্গা কিংবা নদীতে সরাসরি বিসর্জন হবে না। ডাঙায় মেশিনের জলে রং মাটি ধুয়ে গঙ্গায় বা নদীতে বিসর্জন করে সঙ্গে সঙ্গে কাঠামো তোলা হবে, যাতে জল দূষিত না হয়। আগে এমন ছিল না। তখন বিসর্জনের পর সবাই কোলাকুলি করে নাড়ু, মিষ্টি, বোঁদে ও নানা রকম খাবার খাওয়ানোর রেওয়াজ ছিল। বড়দের প্রণাম, ছোটদের আশীর্বাদ গ্রহণ চলত। পরদিন সকালে কলা পাতায় আলতা দিয়ে লেখা হতো শ্রী শ্রী দুর্গা সহায়, লিখে জলে দেওয়া হতো। এখন প্রায় সবই গেছে চুকে। এখন একটু নতুনত্ব বিসর্জনে। প্রতিমার সঙ্গে চলেছে মাইক, সঙ্গে ডিজে বক্স, তারপর প্রতিমার সামনে আধুনিক নাচ। তাই বলি পত্রালি, মনে চাপা পড়ে থাকা স্মৃতিগুলোকে জাগিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ না জানিয়ে থাকতে পারলাম না। লিখেছিলেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, ডাকঘর পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন নতুন বন্ধু সমীর বরণ দত্ত, 140 অমরপল্লী, দমদম, কলকাতা 74 থেকে। প্রিয় পত্রালী, বিসর্জন প্রসঙ্গে বলতে গেলে প্রথমে এসে যান রবীন্দ্রনাথ ঠাকুর ও ঠাকুর রামকৃষ্ণ। বিসর্জন মানেই নিরঞ্জন। আরও বহু অর্থে বিসর্জন কথাটি সাহিত্যে এসে যায়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বিসর্জন নাটকে বিসর্জন কথাটিকে জলাঞ্জলি অর্থে প্রয়োগ করেছেন। পুরোহিত রঘুনাথ তার বিবেক বুদ্ধি জলাঞ্জলি দিয়ে পশু বলির পক্ষে রায় দেয়, কিন্তু রাজা গোবিন্দ মাণিক্যের প্রতিবাদে পশু বলি বন্ধ হয়। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, রানী রাসমণির জামাই মথুর যখন ঠাকুর রামকৃষ্ণকে বললেন, আমার প্রাণ থাকতে মা দুর্গাকে বিসর্জন দেব না, তখন ঠাকুর রামকৃষ্ণ হেসে বললেন, আরে মা তোমাকে ছেড়ে যাবে কোথায়? কয়দিন পূজা মণ্ডপে ছিল, বিসর্জনের পর তোমার ঘরে তোমার সঙ্গেই থাকবে। বিসর্জনকে আমরা বলি ভাসান। কলকাতায় সারা রাত ধরে ভাসান দেখা এক নস্টালজিক ব্যাপার। এখন কার্নিভাল হয়ে ভাসান দেখা কমে গেছে। অতি সম্প্রতি হোস পাইপ দিয়ে প্রতিমা গলিয়ে ফেলা হচ্ছে। বাঙালির সংস্কৃতি লোপ পাবার এটি একটি অশনি সংকেত। চিঠি পাঠিয়েছিলেন আমাদের নতুন বন্ধু সমীর বরণ দত্ত, 140 অমরপল্লী, দমদম, কলকাতা 74 থেকে। নতুন বন্ধু, আপনাকে রেডিও জংশনের পত্রালী পরিবারে স্বাগত জানাই। এর পরের চিঠিটি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কাল্লা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। প্রিয় পত্রালী, যার আবির্ভাব আছে তার যেমন তিরোভাব আছে, ঠিক তেমনই ষষ্ঠীতে মা দুর্গার বোধনের পর বিজয়া দশমীতে তার বিসর্জনের বাজনা বাজে। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। মাঝখানের দিনগুলিতেই চলে যত আয়োজন, যত উপচার এবং উপাসনা। জীবনেরও আবির্ভাব ও তিরোভাবের মাঝখানে উত্থান পতনের গতিময়তায় পরিণতির চিত্রলেখা। তাই তো লেখায় রেখায় ফুটে ওঠে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে।
এবং একইভাবে বিসর্জনের মাঝে ধ্বনিত হয় আসছে বছর আবার হবে। সিঁদুর খেলার মাঝে উদ্ভাসিত হয় ত্রয়তীর জীবন উচ্ছ্বাস। এ যেন ভালোবাসায় রাঙিয়ে নেওয়া, রাঙিয়ে দেওয়ার শতদল প্রকাশ। দেবী বিসর্জনের দিন প্রতিটি হৃদয় বলে উঠতে চায়, আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে নাথ। আমার লাজ ভয়, আমার মান অপমান, সুখ দুঃখ ভাবনা সব কিছুই আজ তোমার সঙ্গে দিলাম। চোখের জলের বাদ মানে না, কিন্তু সঙ্গে সঙ্গেই শুরু হয় বিসর্জনোত্তর বিজয়ার প্রেম ভালোবাসা, আলিঙ্গন, প্রণাম, আশীর্বাদ, স্নেহ ও শুভেচ্ছা। তখন বুকের মাঝে বেজে চলে, বোধের মধ্যে জাগে, তোমার মহাবিশ্বে প্রভু হারায় না তো কিছু। শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছান্তে লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কাল্লা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। শ্রীহরি জানা লিখছেন, আস্তে আস্তে পত্রালির চিঠি ও পাঠের মান যে উন্নত হচ্ছে তা আজকের অনুষ্ঠান শুনলে বেশ বোঝা যায়। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, সমীর বরণ বাবুর চিঠিটি খুব ভালো লাগলো শুনে। শিখা দাস লিখছেন, চিঠি শুনছি, বেশ ভালো লাগছে সবার চিঠি, সবাইকে অভিনন্দন জানাই। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, খুব সুন্দর সব চিঠি। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, অমলেশ বর্মন বাবুর চিঠি শুনে খুব ভালো লাগলো। শেফালি স্বর লিখছেন, ভালো লাগছে চিঠিগুলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রী অমলেশ বর্মনের চিঠিটি অন্যরকম। অমিতাভ খান লিখছেন, নাসিমা দিদির চিঠিটি খুব সুন্দর হয়েছে। তানজিলাল সিদ্দিকী কাকু চুপচাপ বসে নেই, লিখে ফেলেছেন, মালবিকা পরে চিঠি, চঞ্চল কিছু পরে, পত্রালি মালা গেঁথে জংশন পরিবার গড়ে। এ পরিবারে আমরা শ্রোতা, অনেক মোদের আশা, এই আশাকে পূরণ করে সুকণ্ঠী মেয়ে বিদিশা। বাহ, প্রতি সপ্তাহে আমরা প্রাণিত হই এইসব ছোট ছোট ছড়া শুনে। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, মীনাক্ষী দিদিভাইয়ের চিঠি শুনে খুব ভালো লাগলো। বন্ধুরা, শুনলেন 21টি চিঠি, তবে তার মাঝে চলে গিয়েছে লক্ষ্মী পুজো। আমাদের পত্রবন্ধু নাসিমা বেগম লক্ষ্মী পুজো উপলক্ষে আপনাদের জন্য পাঠিয়েছেন তার স্বরচিত একটি কবিতা আবৃত্তি করে। চলুন শুনে নিই লক্ষ্মী পুজো নিয়ে কি লিখেছেন নাসিমাদি। সারা বছর জমাই টাকা মাটির লক্ষ্মী ভাঁড়ে, কোজাগরি লক্ষ্মী পুজো হবে ঘরে ঘরে। ভাঁড় ভেঙে পুজোর বাজার করে নেব আজ, লক্ষ্মী ঠাকুরের গায়ে থাকবে জরির সাজ। গলায় পড়বে ললন্তিকা, নাকে টানা লোলক, রং বেরঙের আলোতে লক্ষ্মী পুজোর ঝলক। লক্ষ্মীর ভাণ্ডার উপচে পড়ুক করি কামনা, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, করব আরাধনা। ধনদেবীর অর্চনায় মেতে উঠেছি মোরা, মাথায় মুকুট পরিয়ে দেব, পরিয়ে দিলাম তোরা। সুবোধ মেয়ে লক্ষ্মী মেয়ে চাঁদ পানা মুখ, তোমার পূজা করে পাই পরম সুখ। তুমি রমা, তুমি কমলা, তুমি গৃহলক্ষ্মী, ধন সম্পদের প্রতীক তুমি, তুমি বিষ্ণু পত্নী। ফুল ধান দুব্য দিয়ে করব লক্ষ্মী বরণ, শস্য শ্যামলে উঠুক ভোরে এ বিশ্বভুবন। লক্ষ্মীর পাঁচালি পরে পূজারি মধুর সুরে ভাই, খই নাড়ু প্রসাদ খেয়ে পেটটি ভরে যায়। নমস্কার। একদম তাই, খই নাড়ু প্রসাদ খেয়ে পেটটি ভরে যায়। বন্ধুরা, বিসর্জন হয়ে গিয়েছে,
কিন্তু সত্যি কি বিসর্জন হয়? ওই কথায় আছে না, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর্যামী। ঠাকুর আমাদের অন্তরে আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, নিরোগ থাকুন। রেডিও জংশনের পত্রালীকে ভালোবেসে থাকুন। আমরা 48তম পর্ব, আর মাত্র 2টি পর্ব পরে আমাদের 50তম পর্ব। সেই পর্ব আমরা আপনাদের নিয়ে উপভোগ করব এইভাবে, ফেসবুক গ্রুপে নয়, ফেসবুক পেজে। আরও নতুন দিগন্ত খুলে যাবে আমাদের সামনে। তাহলে 2টো পর্ব পর্যন্ত চলবো আমরা হাত ধরে। ভালো থাকবেন বন্ধুরা, আবারও বলছি সুস্থ থাকবেন। সকলকে বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা। শুভরাত্রি।